আজকের গল্প বাজেটের খাতা থেকে এক ভয়ঙ্কর অধ্যায়ের। ভাবুন তো, এক সকালে ঘুম থেকে উঠে জানতে পারলেন যে দেশের অর্থনীতি ধ্বংসের মুখে, এবং এই সংকটের মূল কারণ একটি বাজেট। ঠিক এমনটাই ঘটেছিল 1973 সালের 28 ফেব্রুয়ারি। ভারতের সেই সময়ের অর্থমন্ত্রী যশবন্তরাও চৌহান ঘোষণা করলেন এক অভাবনীয় বাজেট, যেখানে তিনি দেখালেন 550 কোটি টাকার এক বিশাল ঘাটতি। 1973 সালের 550 কোটি টাকা বর্তমানে আনুমানিক কত জানেন? প্রায় 22,000 কোটি টাকা। তাই এই বাজেটের চর্চা শুধু আমাদের দেশেই না, বিদেশের অর্থনীতির ক্ষেত্রেও এক বিশেষ চর্চার বিষয় হয়ে উঠেছিল। আর আজ আপনাদের প্রিয় প্রিজম বাংলা চ্যানেলের বাজেট স্পেশাল ভিডিওতে আমরা জানব এই বাজেটের কুখ্যাত নাম কি, আমরা বিশ্লেষণ করব এর পিছনের আসল কারণ, এবং আমরা সত্যান্বেষণ করব এর সুদূর প্রসারী ফল কি হয়েছিল। এই বাজেটের নাম হলো ব্ল্যাক বাজেট, যা আমাদের দেশের ইতিহাসের সবথেকে রহস্যময়ী এবং আশ্চর্যজনক বাজেট ছিল। কারণ একটাই, এই বাজেটে ছিল বিশাল ঘাটতির প্রতিচ্ছবি, যার পিছনে ছিল দুটি মুখ্য কারণ। প্রথম কারণ 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধ, যার জন্য প্রচুর সামরিক ব্যয় হয়েছিল। দ্বিতীয়, গ্লোবাল অয়েল ক্রাইসিস, যার ফলে আমদানি ব্যয় আকাশ ছুঁয়েছিল। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যেমন সেই সময় সাধারণ মানুষের অবস্থা কেমন ছিল? উত্তরটা খুবই স্বাভাবিক। একদিকে যুদ্ধবিধ্বস্ত দেশ, অন্যদিকে বাংলাদেশ থেকে অগণিত অনুপ্রবেশ, ও সর্বোপরি বিশ্বজুড়ে মন্দা দেশকে 3 দিক দিয়ে করে চলেছিল দংশন। ফলে জিনিসের দাম বাড়ছিল উত্তরোত্তর। কাঁচামালের অভাবে শিল্প কারখানার উৎপাদন কমছিল দ্রুতভাবে, এবং অর্থনীতির চাকা যেন থমকে গিয়েছিল। এখানে আপনাদের জন্য একটা প্রশ্ন। ধরুন আপনি 1973 সালে দেশের অর্থমন্ত্রী। এই পরিস্থিতিতে আপনি কি সিদ্ধান্ত নিতেন? এ, ট্যাক্স বাড়াবেন; বি, বৈদেশিক ঋণ নেবেন; সি, সরকারি সম্পদ জাতীয়করণ করবেন; অথবা ডি, দেশের বাকি অর্থভাণ্ডার নিঃশেষ করে দেশের অবস্থা সামাল দেবেন। আপনারা ভিডিও পজ করে একটু ভাবুন এবং এর উত্তর দেওয়ার চেষ্টা করুন। আচ্ছা, আপনারা যে ভেবেছেন, এবার মিলিয়ে নিন আমাদের দেশের তৎকালীন সরকার কি সিদ্ধান্ত নিয়েছিল তার সাথে। সেই সময়ের অর্থমন্ত্রীর সিদ্ধান্ত ছিল কয়লা খনি ও বীমা কোম্পানির জাতীয়করণ, মানে অপশন নাম্বার সি। সেই সময়ে যশবন্তরাও চৌহান ও ইন্দিরা গান্ধীর সরকার একটি কঠিন সিদ্ধান্ত নেন। তারা ঠিক করেন কয়লা খনি ও বীমা কোম্পানিগুলোর জাতীয়করণ করা হবে। এর উদ্দেশ্য ছিল দেশের অভ্যন্তরীণ সম্পদ নিয়ন্ত্রণে আনা, যাতে বাজেটের ঘাটতি কমানো যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বাজেট কি আসলেই দেশের অর্থনীতি ধ্বংস করেছিল, নাকি এর ফল হয়েছিল ঠিক এর উল্টো? মজার ব্যাপার হলো, এই ব্ল্যাক বাজেটের জন্য ভারত স্বল্পমেয়াদে কঠিন সংকটের মধ্যে পড়লেও দীর্ঘমেয়াদে এটি দেশের শিল্পোন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছিল। যেমন কয়লা খনিগুলো সরকারি নিয়ন্ত্রণে আসার ফলে 1980-র দশকে ভারতে ব্যাপক শিল্প বিপ্লব ঘটে। এর ফলে দেশে বিদ্যুৎ সরবরাহ হয় উৎকৃষ্ট মানের, এবং দেশে বহু ছোট ও মাঝারি শিল্পের সৃষ্টি হয়, এবং সবথেকে বেশি রোজগারের সৃষ্টি হয়। তাই একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, এই বাজেটের প্রাথমিক রূপ নিরাশাজনক হলেও এর প্রভাব ছিল বেশ আশাপ্রদ। আজকের দিনে আমরা কি 1973-এর মতো বড় বাজেটারি ঝুঁকি নিতে পারবো? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের মধ্যে যার উত্তর সেরা হবে, আমাদের টিমের নির্বাচনের মাধ্যমে তার নাম আমরা পরের ভিডিওতে জানাবো। তাহলে প্রিজম বাংলার এই স্পেশাল ভিডিও এত দূরই। আপনাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। এবার আমরা ঘোষণা করতে চলেছি আমাদের আগের ভিডিওর সঠিক উত্তরদাতার নাম। তাহলে স্ক্রিনের দিকে চোখ রাখুন। কংগ্রেচুলেশনস! এইভাবে জুড়ে থাকুন আমাদের সাথে। বন্ধুরা, আপনারা কি ধরনের ভিডিও আমাদের চ্যানেলে দেখতে চাইছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সবথেকে বেশি লাইক পাওয়া সাজেশন যিনি দেবেন, আমরা তার নাম ঘোষণা করব সেই ভিডিওতে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জুড়ে থাকবেন প্রিজম বাংলার সাথে।